এই পাউডারটা শুধুমাত্র আপনার চুলে লাগিয়ে দেখুন, একটাও সাদা চুল খুঁজে পাবেন না। সাদা চুল নিয়ে খুবই চিন্তিত? আর চিন্তা করার একদমই দরকার নেই। শুধুমাত্র এই পাউডারের সাথে একটি উপকরণ মিশিয়ে আপনার চুলে ব্যবহার করে দেখুন, ইনস্ট্যান্ট আপনার পাকা চুল একদমই স্থায়ীভাবে কালো হয়ে যাবে। সেই সাথে দর্শক, যাদের চুল পাতলা এবং ঘন করতে পারছে না, ইনশাল্লাহ দর্শক মাথা ভর্তি চুল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, চুল পাতলা, চুল বাড়ছে না এবং চুল কালো করতে পারছে না, অথবা বয়স হয়ে গেছে চুলগুলোকে আর কালো করতে পারছে না, বা অকালে চুল পেকে যাচ্ছে, সেই চুলে বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে, কেমিক্যাল ব্যবহার করে, অনেক ধরনের কালারিং ব্যবহার করেও চুল, পাকা চুলকে স্থায়ীভাবে কালো রাখতে পারছে না। ইনশাল্লাহ দর্শক, শুধুমাত্র এই জিনিসটি ব্যবহার করে দেখুন। দর্শক, প্রথমত আপনারা দেখেছেন আমি এখানে লাল সর্ষে নিয়েছি। অবশ্যই আজকের এই রেমেডিতে আপনারা চেষ্টা করবেন লাল সর্ষেটা ব্যবহার করতে। এই লাল সর্ষে দর্শক যখন আমাদের চুলে ব্যবহার করবেন, দেখবেন যে আমাদের চুল নতুন করে গজাবে এবং চুল কালো থাকবে, চুল সিল্কি থাকবে। দর্শক, তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করলাম সেটা হলো লবঙ্গ অথবা লং, যে যেটাই বলে থাকেন। দর্শক, এই লবঙ্গতে রয়েছে ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মাথা, ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন করতে 100% কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দর্শক, এতে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল স্ট্রং করতে সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শুধুমাত্র এই লবঙ্গতে রয়েছে দর্শক, সেটা হলো বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করে। দর্শক, প্রথমত আপনারা দেখেছিলেন আমি এখানে লবঙ্গগুলোকে একটু ভালো করে তেলে নিয়েছি। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো দর্শক, এই যে লবঙ্গটা আপনারা যখন তালবেন, তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনো প্রকার হাই হিটে করে তারপরে এই লবঙ্গকে ভাজতে যাবেন না, তাহলে কি লবঙ্গগুলো পুড়ে যাবে এবং যে সঠিক কালার সেটা আসবে না। দর্শক, আপনারা দেখুন এই যে কালারটা, এটা হলো পারফেক্ট কালার। আর এই কালার নিয়ে কিন্তু লবঙ্গটাকে লো হিটে রেখে তারপর আপনাদের ভাজতে হবে। অনেক সময় হাই হিটে দিলে কি এটা কালো ভাব দেখা যাবে, কিন্তু প্রকৃত যে কালার সেটা দীর্ঘদিন যাবত থাকবে না। সো দর্শক, লবঙ্গ ভাজার সময় একটু লো হিটে রেখে তারপর ধীরে সুস্থে ভাজবেন। তারপর আমি যে জিনিসটা দিয়েছিলাম দর্শক, আপনারা দেখেছেন এই যে কালো যে সর্ষে, সেটা ভাজার সময় আপনারা খুব লো হিটে ভাজবেন। এটা ভাজার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সর্ষে থেকে যখন একটা সুন্দর একটা স্মেল আসবে, তখন আপনারা বুঝবেন যে এটা সঠিকভাবে ভাজা হয়েছে। তারপরে এখানে আমি মেথি দিয়েছি। অবশ্যই আপনারা মেথিটাকেও লো হিটে রেখে তারপর কালার করে নেবেন। এটা লো হিটে রেখে আপনি কালার করবেন, হাই হিটে রাখলে এটা পুড়ে যাবে, সঠিক কালারটা আসবেন না। দর্শক, এই জিনিসগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এটাকে যে কাজটা করবো, একদমই ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তারপর আমি অফ ক্যামেরা এটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন। দর্শক, তারপর যে গুরুত্বপূর্ণ জিনিসটা এই কালারিং করার আগে আমাদের চুলে ব্যবহার করতে হয়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য প্রথমত আমি এখানে দিয়ে দিচ্ছি নয়নতারা পাতা। এই নয়নতারা পাতা দর্শক আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তেমনি দর্শক, আমাদের বয়সের যে একটা ছোপ এবং মুখের যে দাগ ছোপ, সেগুলো কমাতে অনেকটাই সাহায্য করে এই নয়নতারা পাতা। এই নয়নতারা পাতার সাথে আমি আরেকটা জিনিস দিলাম, সেটা হলো পেয়ারা পাতা। আমরা আদিকাল থেকে এখনো পর্যন্ত আমরা পেয়ারা পাতা আমাদের চুলের জন্য ব্যবহার করে থাকি। আর এটা যখন আপনারা প্রতিদিন ব্যবহার করবেন অথবা সপ্তাহে 3 দিন এই পানিটা ব্যবহার করবেন দর্শক, আপনাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে 100%। সেই সাথে দর্শক, নতুন করে চুল গজাবে এবং চুল এতটাই লম্বা হবে যে আপনি অবাক হয়ে যাবেন। আমি এটা বলবো না যে একদিনে চুল লম্বা হবে দর্শক, এটা যখন আপনি ব্যবহার করতে থাকবেন, দেখবেন ধীরে ধীরে আপনার চুল একদমই কালো হয়ে যাবে এবং আপনার চুল একদমই লম্বা হবে। মাশাআল্লাহ, চুল কখনোই উঠবে না। তারপর আমি এখানে যে জিনিসটা দিয়েছিলাম, সামান্য একটু আদা ব্যবহার করেছি, তারপর 1 চামচ চা পাতা ব্যবহার করেছি। এই কয়টা উপকরণ দর্শক আপনারা একদিন সিদ্ধ করে পুরো মাস ব্যবহার করতে পারেন, সপ্তাহে ব্যবহার করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরাম, যেটা আমাদের চুলের জন্য ব্যবহার করতে হয়। আর এই জিনিসটা শুধুমাত্র আমরা যদি চুলে ব্যবহার করে থাকি দর্শক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যারা কন্টিনিউ এই জেলটা, এই পানিটা ব্যবহার করবেন, তাদের কখনোই চুল উঠবে না এবং সবসময় চুল ভালো থাকবে, হেলদি থাকবে, রুক্ষ শুষ্কতা ভাব কখনোই থাকবে না, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি। আর কালারিং আগে যদি আপনারা এই পানিটা সঠিক পদ্ধতিতে ব্যবহার করে থাকেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল দ্বিগুণ থেকে দ্বিগুণ কালো ভাব থাকবে এবং কখনো এই চুল পাকার সমস্যাটায়
এটা আসলে কিসের জন্য হয়? আমাদের চুলের মধ্যে যদি রুক্ষ শুষ্কতা ভাব থাকে এবং চুলে পুষ্টি না থাকে এবং চুল স্ট্রং না হয়, তাহলে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তখন কিন্তু ধীরে ধীরে আমাদের চুল ঝরে যায় এবং চুল রুক্ষ শুষ্কতা ভাব আসে এবং চুল তাড়াতাড়ি পেকে যায়। সব কিছু দূর করে দেবে যদি এই সিরামটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন। এবং কিভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো দর্শক, অফ ক্যামেরা কিন্তু আমি এই জিনিসগুলোকে খুব ভালো করে পাউডার করে নিয়েছি। যে কয়টা উপকরণ নিয়েছি দর্শক, আপনারা এই কয়টা উপকরণ যদি সঠিক পদ্ধতিতে চুলে একবার ব্যবহার করেন ইনশাল্লাহ দর্শক আপনারা অবাক হয়ে যাবেন যে চুল অল্প সময়ে কিভাবে এত কুচকুচে কালো হলো। দর্শক দেখুন, এই পাউডারটা হাতে লাগানোর সাথে সাথে মাশাআল্লাহ হাত কতটাই কুচকুচে কালো হয়ে গেছে। এবং দেখুন, আমি নখ দিয়ে কিন্তু এইটাকে ঘষেও কালো ভাবটা তুলতে পারছি না। তো বুঝতে পারতেছেন যে এই পাউডারটা যদি আপনারা চুলে ব্যবহার করেন তাহলে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের চুল কালো চলে আসবে। দর্শক দেখুন, এই পাউডারটা আপনারা সরাসরিও ব্যবহার করতে পারেন, চাইলে আমি যে সিরামটা তৈরি করেছিলাম আপনারা দেখেছেন তার সাথে মিশিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে আমি কিভাবে ব্যবহার করলাম এবং কিভাবে অল্প সময়ের মধ্যে আমার চুলগুলো কালো হয়ে গেল। দর্শক দেখুন, এখানে সব পাউডার তো লাগবে না, সো এই পাউডারটা তৈরি করে আপনারা একটা কোটায় রেখে দিতে পারেন। কোনো বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা এটা ব্যবহার করতে পারেন ইনস্ট্যান্ট যদি চুলগুলো আপনারা কালার করে রাখতে চান। দর্শক দেখুন, এইভাবে আমি প্রায় 2 চামচের মতো পাউডার নিয়েছি আর বাকিগুলো আমি রেখে দেবো। আর তার জন্য এখন আমি যে জিনিসটা দেবো শুধুমাত্র নারকেল তেল। দর্শক এখানে আমি নারকেল তেলটাই ব্যবহার করতেছি, কেননা নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলকে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। এই যে নারকেল তেল, এই নারকেল তেলে প্রচুর ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন, এই উপাদানগুলো চুলের অকাল পক্কতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে, সিল্কি করে এবং খুশকি দূর করতে সাহায্য করে। চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করে। এই যে লরি অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। এই যে নারকেল তেল দর্শক, এই নারকেল তেলের মধ্যে যে অ্যাসিড রয়েছে এই অ্যাসিড আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয়রোধ করে। পাউডারগুলোর সাথে দর্শক আমি শুধুমাত্র এখানে নারকেল তেলটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে দর্শক এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। হাতের কাছে যে যে তেল ব্যবহার করতে আপনারা ইচ্ছুক আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি কয়েক ফোঁটা আমি লেবুর রসটা ব্যবহার করেছি, যাতে আমার চুলের মধ্যে যে চুলকানি বা ময়শ্চারাইজার যে ভাবটা, সিল্কি শাইনিং যে ভাবটা সেটা ধরে রাখার জন্য জাস্ট এখানে লেবুর রসটাই অ্যাড করা। লেবুর রস কখনো চুল কালো করে না দর্শক, এটা জাস্ট ময়শ্চারাইজার এবং চুলের বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূর করতে এই লেবু রসটা আমরা চুলে ব্যবহার করে থাকি। এই তো দর্শক কয়েক ফোঁটা আমি লেবু রস ব্যবহার করলাম। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, চাইলে এখানে উচ্ছের রস দিতে পারেন, চাইলে এখানে টমেটো রস দিতে পারেন, কোনো সমস্যা না। এই তো দর্শক এইভাবে হাতে সাজে একটু আঠালোভাবে এই যে কালো ভাব এটা একটু আঠালোভাবে তৈরি করবেন। আঠালোভাবে তৈরি করে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এটা আপনারা লাগাবেন। লাগিয়ে মিনিমাম দর্শক আপনারা আধা ঘন্টা এটা রেখে দিবেন। আধা ঘন্টা পরে তারপর আপনারা যে কাজটা করবেন এটা ধুয়ে ফেলবেন। কথা হচ্ছে এই যে কালারটা, এই কালার ব্যবহার করার আগে যে কাজটা আপনাদের করতে হবে দর্শক, আমি যে পানিটা এবং যে সিরামটা আমি তৈরি করেছিলাম আপনারা দেখেছেন, সেই সিরামটাই আগে আপনাদের চুলে লাগাতে হবে। দর্শক প্রথমত আপনারা সিরামটাকে স্প্রে করতে হবে, প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় খুব সুন্দর করে স্প্রে করবেন। স্প্রে করার পর আপনারা চুলগুলোকে হালকা একটু শুকিয়ে নেবেন, একেবারে শুকানোর একদমই দরকার নেই। হালকা শুকানোর পর তারপর আমি যেই কালারটা তৈরি করেছি দর্শক আপনারা সেই কালারটা দিয়ে আধা ঘন্টা আপনারা শুধুমাত্র এটা রেখে দিবেন। আধা ঘন্টা পরে আপনারাই নিজেরাই ম্যাজিক্যালটা দেখতে পাবেন। দর্শক এই যে সিরামটা আমি তৈরি করেছি এখানে আমি কয়েকটা উপকরণ দিয়েছি, এটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কি কি উপকরণ। অবশ্যই চেষ্টা করবেন কালারিংটা করার আগে এই সিরামটা চুলে ব্যবহার করতে। দর্শক শুধুমাত্র একবার এই কালারিংটা করবেন, বারবার করার একদমই দরকার নেই। বাট যে সিরামটা আমি তৈরি করেছি দর্শক আপনারা যদি চুলে পুষ্টি যোগাতে চান এবং চুল দ্রুত লম্বা করতে চান তাহলে এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন, অথবা আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন। এটা শ্যাম্পুর সাথে মিশিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।